এটা খোলা আছে। আর এই যে সাসপেনশনটা আমরা খুলে রাখছি। তো এই সাসপেনশনটা হচ্ছিল আপনার ইয়ামাহা ফেজার ভার্সন 2 এর সাসপেনশন। এটা আমার কাছে পাঠাইছিল ধারামপুর কুমিল্লা থেকে, দেখুন সুন্দরবন কুরিয়ার সার্ভিস আসছিল। তো এটা আমরা এখন সেটিং করে দিব। দেখুন সেটিং করে দিচ্ছি। এটা কিন্তু সমস্যা ছিল, বাইকটা বেশি লাফালাফি করতো, সে কারণে এটা আমার কাছে পাঠাইছিল। এটা কিন্তু নতুন সাসপেনশন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন। তারপরেও সমস্যা আসছিল। বেশিরভাগ সাসপেনশন গুলো হয় কি, যখন 30 বা 40 হাজার কিলোমিটার চলে তখন কিন্তু এগুলাতে সমস্যা আসে। তো আমরা এগুলো এখন কাজ করে দিচ্ছি, এটা দেখুন। তো ইনশাল্লাহ আশা করা যায় এই সাসপেনশনটা আবার 30 থেকে 40 হাজার কিলোমিটার অনায়াসে চলে যাবে, কোনো সমস্যা আসবে না। আর বিশেষ করে সাসপেনশন গুলো দেখা যায় গোড়াটা ফেটে যায়, গোড়াটা ফেটা। এবং এটা হচ্ছিল নিউ মডেলটা, ওল্ড মডেলটা এখানে দুইটা চাবি থাকে, সেই চাবি দুইটা ফেটে যাওয়ার কারণে অয়েলটা বের হয়ে যায়, সে কারণে সমস্যাগুলো বেশি আসে। তো দেখি কম্প্রেসারটা কিরকম আসলো। তো প্রেসার কিন্তু যথেষ্ট ভালো আছে, একদম নতুনের মতো প্রেসার আছে। তো এটা এখন রিপিটটা করে দিব কমপ্লিট। দেওয়ার পরে স্প্রিংটা সেটিং করে দিব। এই সাসপেনশন গুলো নতুন একদম, বেশ মানে উপরে চকচকে আছে, কোনো সমস্যাই হয়নি। কিন্তু ভেতরে সমস্যার কারণে আপনার প্রেসারটা ছেড়ে দেয়, সে কারণে বাইকটা লাফালাফি বেশি করে, এই ধরনের সমস্যা আসে। তো আমি রিপিটটা করার পরে ফাইনাল প্রেসারটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখবেন যে একদম 100-তে 100 প্রেসার আসবে। বাস এরকম। এখন যদি আমি ফাইনাল প্রেসারটা দেখাই, কারণ ফুল রিপিট না করলে প্রেসার কিন্তু ঠিক মতো দেখা যায় না। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রেসার একদম ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা কমপ্লিট করে যেখান থেকে আসছিল সেখানে